সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি লিটন পল, সহকারী শিক্ষক, কোটাখালী উচ্চ বিদ্যালয়। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু লক্ষ্য করো। রানা is a good student. This a meaningful sentence. এটি একটি অর্থপূর্ণ বাক্য। এই বাক্যে তোমরা দেখতেছো এক একটি শব্দ নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হয়েছে। একটি বাক্যের প্রত্যেকটি শব্দকে নিয়েই পার্টস অফ স্পিচ গঠিত হয়। আজকের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এই পার্টস অংশসমূহ। কিসের অংশসমূহ? স্পিচ, বাক্য বা বক্তব্য, অর্থাৎ বাক্যের অংশসমূহ নিয়েই একটি পার্টস অফ স্পিচ গঠিত হয়। তোমরা জানো পার্টস অফ স্পিচ কয় প্রকার? ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমি তোমাদের স্মরণে পুনরায় এগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা সবাই খেয়াল করো। এক, নাউন। নাউন অর্থ বিশেষ্য। দুই, প্রনাউন, সর্বনাম। তিন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বিশেষণ। চার, ভাব, ক্রিয়া। পাঁচ, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। এরপরে 6, প্রিপজিশন। প্রিপজিশন, এটাকে পদান্বয়ী অব্যয় বলে। পদান্বয়ী অব্যয়। এরপরে 7, কনজাংশন। কনজাংশন। কনজাংশন অর্থ সংযোজক। সংযোজক অব্যয়। আর ইন্টারজেকশন, এটাকে বিস্ময় সূচক অব্যয় বলে। বিস্ময় সূচক অব্যয়। তাহলে তোমরা বুঝতে পারছো পার্টস অফ স্পিচ 8 প্রকার। আজকে সংক্ষেপে এই 8 প্রকারের
একটু ব্যাখ্যা করব। সবাই একটু খেয়াল করো। করিম, এই করিম তারা কি বোঝায়? ব্যক্তিকে বোঝায়। বুক, বই, এই বুক বই, এই বুক ধারা কি বোঝায়? একটা বস্তুকে বোঝায়। যেমন কক্সবাজার, কক্সবাজার, এই কক্সবাজার শব্দটি দ্বারা স্থান বা জায়গাকে নির্দেশ করে। এভাবে পেন, পেন্সিল, এই সবগুলোকেই একত্রে আমরা কি বলতে পারি? কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে যে শব্দটা নাম বোঝাবে, এক কথায় কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। তাহলে আমরা নাউন সহজে কিভাবে চিহ্নিত করব? কোনো কিছুর নাম কি? কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। এরপরে লক্ষ্য করো, আই, ওই, ইউ, ইউর, হি, সি, দে, ইট, এই শব্দগুলো নিশ্চয়ই তোমরা আগে দেখেছো বা পড়েছো। এই শব্দগুলোকে এই পার্টস অফ স্পিচে কি বলি তোমরা কি জানো? এই পার্টস অফ স্পিচে এই শব্দগুলোকে বলে প্রনাউন। তাহলে প্রনাউন কোথায় ব্যবহৃত হয়? নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে যেই শব্দ বা শব্দসমূহ ব্যবহৃত হয় তাকেই প্রনাউন বলে। একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি। যেমন এই যে করিম, নাউন। করিম goes to Dhaka. Karim goes to Dhaka. He came from Dhaka. তাহলে আমরা দেখতেছি এই হি শব্দটি কার পরিবর্তে ব্যবহার হয়েছে? করিমের পরিবর্তে। অতএব যেই শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার হয় তাকে প্রনাউন বলে। এরপরে আরও কিছু শব্দ একটু লক্ষ্য করো। যেমন গুড, ব্যাড, ফাইভ, how much, how much,
এই শব্দগুলো তোমরা পূর্বে দেখেছো, কিন্তু এই শব্দগুলো পার্টস অফ স্পিচে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বা এই পার্টস অফ স্পিচের মধ্যেই কোথায় পড়ে। এখানে আমরা দেখতেছি গুড, ভালো, ব্যাড, খারাপ, ফাইভ একটা সংখ্যা, হাউ মাছ এটা একটা পরিমাণ, অথবা স্লোলি, ধীরে ধীরে। এই শব্দগুলো দ্বারা কি প্রকাশ করে? গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। এই অর্থগুলো প্রকাশ পেলে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি। অতএব এই শব্দগুলো পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভের অংশ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি সংজ্ঞা না লিখে তোমরা যাতে সহজেই এই পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে পারো, আমি তোমাদের সেই অনুযায়ী ক্লাসটা আজকে দিচ্ছি। যেহেতু আজকের ক্লাসটা ষষ্ঠ শ্রেণী উপযোগী, তাহলে তোমরা এভাবেই এই যে পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে পারবে। আমরা এরপরে যাচ্ছি যেই শব্দগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন ইট খাওয়া, গো যাওয়া, কাম আসা, প্লে খেলা করা, স্লিপ ঘুমানো। এই দৈনন্দিন এই শব্দগুলো আমরা কম বেশি ব্যবহার করি, কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে এই শব্দগুলো কি নির্দেশ করে? পার্ট অফ স্পিচে কোন অংশের মধ্যে এটা পড়ে? তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু ইট খাওয়া এটা খাওয়ার কাজ, গো যাওয়া যাওয়ার কাজ, কাম আসা, প্লে খেলা করা, স্লিপ ঘুমানো, এগুলো ধারা, এই শব্দগুলো ধারা কাজ করা বোঝায়। তাহলে কাজ করা বোঝালে সেটাকে কি বলে? ভার্ব বলে। অতএব যেই শব্দগুলো ধারা কাজ করা বোঝাবে তাকে ভার্ব বলে। এরপরে আরও কিছু শব্দ খেয়াল করবে, যেমন স্লোলি, কুইকলি, ভেরি, নেভার, এভার। এই শব্দগুলো তোমরা দেখেছো, কিন্তু পার্টস অফ স্পিচের কোন অংশে এই শব্দগুলো পড়ে? স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত, ভেরি খুব, নেভার কখনো না, এবার কখন। যেই শব্দগুলো তারা অ্যাডজেক্টিভ বা ভার্বের গুণ প্রকাশ করে, যেই শব্দগুলো দ্বারা ভার্বের এবং অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করে তাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তোমরা একটি
বাক্য খেয়াল করো। হি ওয়াকড স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। তাহলে এখানে এই ভারবের গুণ প্রকাশ করতেছে। অতএব এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব। এরপরে আরো কিছু শব্দ তোমরা লক্ষ্য করো। ইন, at, to, with, from, up, এরকম আরও অনেক শব্দ তোমরা প্রতিদিন এই যে পাঠের মধ্যে তোমরা কি পড়ে থাকো। কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে এই শব্দগুলো কোন অংশে পড়ে? এই শব্দগুলো প্রিপোজিশনে পড়ে। প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন অর্থ কি? প্রিপোজিশন, যেই শব্দের অবস্থান পূর্বে তাকে আমরা বলি প্রিপোজিশন। অতএব যে শব্দটা নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপোজিশন বলতে পারি। আমরা একটি বাক্য লক্ষ্য করো, যেমন হি ইটস অ্যান অ্যাপল। এখানে আমরা কোনো প্রিপোজিশন দেখতে পাচ্ছি না। এরপরে হি গোস টু কক্সবাজার। এখানে আমরা দেখতেছি কক্সবাজারের পূর্বে এই টু শব্দটা বসে একটা সম্পর্ক স্থাপন করেছে। অতএব যেই শব্দটা নাউন বা প্রনাউনের পূর্বে বসে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এরপরে আরো কিছু শব্দ তোমরা লক্ষ্য করো। and, but, or ইত্যাদি। এই শব্দগুলো তারা কি প্রকাশ করে? অ্যান্ড দুটো শব্দ বা বাক্যকে যুক্ত করতে পারে, বাট একইভাবে অর। তাহলে দুটো শব্দ বা বাক্যকে সংযোগ করলে সেটাকে আমরা কি বলতে পারি? কনজাংশন। কনজাংশন। তাহলে কনজাংশন অর্থ কি? সংযোজক অব্যয়। তাহলে এই অব্যয়গুলোর কাজ হচ্ছে দুটো শব্দ বা দুটো বাক্যকে যুক্ত করা। যেমন করিম অ্যান্ড রহিম। এখানে করিম রহিম দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তিকে একত্র করেছে অ্যান্ড দ্বারা। আবার আরেকটি বাক্য খেয়াল করো, যেমন কাম ইন, ভেতরে আসো। সিট ডাউন, সিট ডাউন, বসো। এই দুটো বাক্যকে আমরা একত্র করলে কি পেতে পারি? কাম
and sit down or come and sit down. এসো এবং কি বসো। তাহলে আমরা এই কনজাংশন দ্বারা দুটো শব্দকেও যুক্ত করতে পারি, আবার দুটো বাক্যকেও যুক্ত করতে পারি। অতএব যেই অব্যয় কোনো শব্দ বা বাক্যকে সংযুক্ত করলে তাকে আমরা কনজাংশন বলি। এরপরে আরও কিছু শব্দ খেয়াল করো, যেমন এলাচ, হুররে, হাই, এভাবে আরও অনেক শব্দ রয়েছে। তাহলে এই শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়, কিন্তু বাক্যে যখন এই শব্দগুলো ব্যবহৃত হয় তাহলে আমরা তাকে কোন পার্টস অফ স্পিচ বলতে পারি? এটাকে আমরা ইন্টারজেকশন। তাহলে এই শব্দগুলো পার্টস অফ স্পিচের ইন্টারজেকশনের অংশ। যেমন আমরা বলতে পারি হুররে, they won the game, তারা খেলায় জিতেছে। অতএব এই যে বিভিন্ন শব্দের সমন্বয়ে বিভিন্ন পার্টস অফ স্পিচ কীভাবে চিহ্নিত করা যায়, তোমাদের শ্রেণী উপযোগী আজকে একটা পাঠ নেওয়া হলো। আশা করি ষষ্ঠ শ্রেণী উপযোগী এই পার্টস অফ স্পিচ এটা তোমাদের জন্য উপযোগী। তোমরা এটা চর্চা করলেই পার্টস অফ স্পিচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আমি পরের ক্লাসে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা করব। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে পাঠ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।